চা বাগানে কাজ শুরু অন্য কিছু তো মনে করো বেশি আমরা পড়ালেখাও নাই যে বাইরে মনে করো একটা চাকরি কিংবা আরও কোনো একটা পদ্ধতির কাম করবো, তো বাগানে এখন যদি না করি তো পেট চলবো কেমনে। আমার নাম মুন্নি নুনিয়া। আমি বাগানে পাতা তুলি। আমার স্বামী বাগানেই কাজ করে, বাগানের গাড়ি মানে চালায়, বাগানে ট্র্যাক্টর চালাই। 8 ঘন্টা ডিউটি করা লাগে আর আমার মজুরি হইল দিনে 170 টাকা। মানে হয় না, মানে রুজি মানে মজুরি থাকি মানে আমরা খরচ বেশি। খরচ এমনি দিদি অনেকেই হয়ে যায়। তো মনে করো দোকানে থাকে সাবেক দেই, সাবেক বাকি থাকে কইয়া মানে চলি, মানে করো 10-20 হাজার টাকা দোকানে মানে আমরা মাসে হয়েই যায়, মাসে মানে লাগে। তো মাসেই আনি আর সপ্তাহটা জমা করিয়া মানে মাসে তারে দিই টাকা। 3টা বাচ্চা আছে, তার আর ভবিষ্যৎ এই 3টা বাচ্চারই এখন লেখাপড়া করাইতে পারি না, সময়ে ঠেকে যায়। যার তার অন্য ঋণও করা লাগে, হের অন্য চাইয়া দেই, কোনো সময় ভালো মতন খাবানো দিতে পারি না। সো অনেকটাই সমস্যা। আর যদি বাগানে কাজ না করি তো কেমনে হইব, কেমনে চলব। অনেক কষ্ট হইব না, মানে করো মাথায় একটা চিন্তা থাকলো, কাজ তো না আইয়া যদি নিরায় এক জায়গা বইলে যে এখন তো এটা লাগবো এটা লাগবো, আনলো তো আচ্ছা, না হয় দোকান তো তো আনি লাইলাম, আবার তো তারে দেওয়া লাগবো, একটা টেনশন মানে ভিতরে সবসময় থাকে। তো খানি আর ভালো আর থাকা কি, মনে করো টেনশন তো একটা ভিতরে ঘুরতেই আসে যে এটা তো আমার এখন লাগবো, এটা কইতনে দিমু, এই টেনশনটা মানে সারা জীবনেই থাকবো। বেকেন্দা সাইলেন্সে তো মনে করো দিদি আইসে, তো আমরা মিটিংয়ে যাই সবেই, ঠিক প্রতি মাসে মিটিংয়ে আমরা যাই, মানে মিস করি না। কাজ থাকলেও আমরা মিটিংয়ে 20-25 জন বসি, বইয়া মনে করো আলোচনা হয়। এখানে বেকিন্দা সাইলেন্সও আসে যে প্রজেক্টগুলা এগুলা আমরা বুঝানি হয়, তা আমরা বুঝি। ওই মিটিংয়ে আমরা অনেকেই কিছু শিখলাম, মনে করো যেটা জানতাম না এগুলাও শিখছি। বাল্য বিবাহ হবে না, 20 বছরের আগে মেয়ের বিয়া দেওয়া হবে না, এসব নিয়ে আলোচনা হয়েছে। যে আমরা আসে তো মনে করো প্রথম আমরা বাগানের এসে আছে, ডাক্তার আছে, হেরারও যাইমু, আমরা তো শিখমান আছে, অসুখ বিসুখ হইলে হেরানো যাইমু, তো হ্যাঁ যদি আমরা শিখ দেই অত মানে আমার মানে পরিবর্তন আছে কি, আমি মনে করো আগে খুবই কষ্টে আসলাম। তারপরে যখন এখানে আপনার মিটিং যখন চালু হইলো, তো মিটিংয়ে কোয়া হইলো, তো আস্তে আস্তে 2-3 বার যখন মিটিংয়ে গেলাম, তখন মনে করো বুকে একটা সাহস জাগলো যে এগুলা করলে দেখা, মনে করো ভয় একটা আসলো জানের মধ্যে। তো এই ভয় এখন নাই, যে এখন যেটা হইব পরে হইব, এখন তো এরা বুঝাইছি, যখন বুঝছে না তখন তো আমরা আর একটা ধারা ধরাই লাগবো। এরপরে আমরা নিজেই মনে করো অনেক সচেতন হয়েছি। আমার মানে ঘরেই আমার পরিবর্তন হয়েছে, যে আমি এখন মনে করো এই 170 টাকা রুজিয়ে মনে করো আমি একটা বিমাও ধরলাম, মানে এর বাবারে বুঝাইছো যে এত মানার রাজি নাই। পরে আমরা বছরে 13,000 একটা বিমাও ধরছি, যে এখন এটা রাখো, পরের দিনে কাম দিব, এখন তো হাতে টাকা থাকবো না, এটা ধরিয়া মানে এখানে কাজ করিয়া মানে আমার মাথা ঢুকছে কইয়া আমি এই একটা কাজ ধরছি। ভবিষ্যতে এখন আমার তো স্বপ্ন মনে করো নাই, এই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর এখন আমি স্বপ্ন করে, আমার স্বপ্ন হলো বাচ্চাগুলা নিয়ে, যদি আমার বাচ্চাগুলা ভালো মতন পড়ে তো তারার একটা ভবিষ্যৎ করা লাগবো। এখন তারারে তো এটাই বুঝায় যে তোমরা ভালো করে পড়ো, ভালো করে লেখাপড়া করলে না তুমি একটা কিছু একটা ভবিষ্যৎ তোমার হইব, কিংবা কোনো একটা কাজও আমি তোমার আরে ধরাইতে পারবো।